সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আসল ঠিকানা কোথায়? বলেন না, আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে কোথায় জায়গা দিয়েছিলেন? জান্নাতে জায়গা দিয়েছিলেন। তার মানে আমাদের আসল বাসস্থান জান্নাতে। তাহলে জান্নাতে তো আমরা এখান থেকে লাফ দিয়ে যাবো না, কি বলেন? জান্নাত থেকে আমরা দুনিয়া থেকে লাফ দিয়ে জান্নাতে চলে যাব? মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে কোথায় যাইতে হবে? কথা কন না দি, কবরস্থান কি আপনারা চিনেন না? আমাদের এলাকায় কবরস্থান নাই। আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে যেখানে মাটি দেওয়া হয় এটাকে আমাদের সমাজের রাজাখালীর কবরস্থান, ঠিক না? তো কবরস্থানে যাইতে হবে। কেউ কেউ তো আপনার মৃত্যুবরণ করলে সরাসরি কি যাবে না, জান্নাতে লাফ দিয়ে যাবে না, মাটি দিবে, ওই কবরে আপনার কি আসবে, ফেরেশতারা আসবে, সওয়াল জবাব করবে। যদি আপনি সওয়াল জবাব দিতে পারেন, সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারেন, উত্তর সঠিকভাবে দিতে পারেন, তখন আপনার ওই কবরটাই আপনার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার এই কবরটা 3.5 হাত কবরটা হয়তো আমার আপনার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের টুকরা হবে। তাহলে হিসাবত আমার আপনার আসল বাড়ি কোনটা? কবর। সন্দেহ আছে? তাহলে দুনিয়ার বাড়ি চাকচিক্য রাখার জন্য, দুনিয়ার বাড়িকে সুন্দর করার জন্য আমাদের টেনশন, পেরেশানি, অস্থিরতার কোনো কি নাই, সীমা নাই। আমার আপনার শরীরে যদি কেউ কোনো ছাগল অথবা কোনো আপনার গরু প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি আপনাকে সহ্য করব? হ্যাঁ, সহ্য করব। সাথে সাথে কি করব? যার গরু ছাগল কি করলো, আমার শরীরে প্রস্রাব পায়খানা করলো, আমি প্রতিবাদ করব যে তোমার গরু কেন ছেড়ে দিলা, আমার শরীর কেন নষ্ট করলো। তাহলে যেখানে আমার আপনার আসল ঠিকানা, যেখানে আমাকে আপনাকে আবাদুল আবাদ চিরস্থায়ী থাকতে হবে, ওই ঘর আসল ঘরটা একটু সাজানো দরকার আসেনি? হ্যাঁ, অনেকে রাজি না, দরকার নাই মনে, কবর সাজানোর দরকার আছে। আপনারা মানে আপনাদের কাছ থেকে আমি আশাব্যঞ্জক কোনো জবাব পাইলাম না। ওই কবরে যারা শায়িত আছেন, আমাদের মুরব্বীরা আসেনি? আমাদের বাপ মা আসেনি? দাদা দাদি আসেনি? আমরা দুনিয়াতে কার মাধ্যমে আসছি? বাপ মার মাধ্যমে, ঠিক না? দাদা দাদি বাপ মার মাধ্যমে তো আসছি, মাধ্যম ছাড়া আসছি? হ্যাঁ, মাধ্যম ছাড়া আসি নাই। তাহলে আমার আপনার বাপ মার মাধ্যমেই আমরা আসলাম। তো আমার আপনার বাপ মা যে কবরস্থানে শুয়ে আছে, আমার আপনার বাপ মার কবর যদি প্রস্রাব পায়খানা করে, আমার আপনার কাছে অনেক আনন্দ লাগবে না? না, অনেক আনন্দ লাগবে। তাহলে আমার আপনার বাপ মার কবরও যদি গরু ছাগল পেশাব করলে, পায়খানা করলে আমার আপনার আনন্দ না লাগে, খুশি না লাগে, খারাপ লাগে, তাহলে ওই কবরটাকে হেফাজত করা, সংরক্ষণ করা, বাউন্ডারি দেওয়া দায়িত্ব আল্লাহর না? না, আল্লাহ নিছে। আল্লাহ সাথে করে দিয়ে যাবো আপনাকে। তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের রাজাখালীর মসজিদে এখন যে পর্যায়ে আমরা মোটামুটি পৌঁছেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে, কাজ নাই বললে চলে, মোটামুটি পরেরটা পরে। এখন যে পর্যায়ে চলতেছে আলহামদুলিল্লাহ, আমাদের রাজাখালীর মসজিদ এটা মডেল মসজিদ। আমাদের রাজাখালীর মসজিদ কি মসজিদ? এটা মডেল মসজিদ। মানুষ আসে আমাদের মসজিদ দেখার জন্য, আমাদের মসজিদের ছবি তুলে নেয়, ওযুখানার ছবি তুলে নেয়। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। সুবহানাল্লাহ। এখন আমাদের কবরস্থান, আমি আগেও বলছি, আগের কমিটিকেও আমি বলছি, অনেক বলছি যে কবরস্থান ঠিক করেন। কারণ যেখানে আমার আপনার আত্মীয় স্বজন, যেখানে আমার আপনার বাবা মা, যেখানে আমার আপনার দাদা দাদি, শ্বশুর শাশুড়ি শায়িত, ওইটা আমাদের একটু সুন্দর করা দরকার। আমরা কি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? হাতেই তোলে না, রাজি আছেন? কে হাত উঠান। আল্লাহ তাআলা কবুল করেন। হাত নামান, হাত নামান।
পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আমরা এখন আপনাদের কাছে হাত পাতবো না, এখন চাবো না, আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, যেহেতু আমরা সকলে রাজি হয়েছি, স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়েছি যে কবরস্থান সুন্দর দরকার আছে। সবাই একমত তো? তাহলে কি 2 টাকা দিলে হয়ে যাবে? 5 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ, আপনারা দেখছেন আমাদের রাজাখালী কবরস্থানের পাশে বিশাল বড় একটা পুকুর আছে। ওই পুকুর বরাট সহ পুরা বাউন্ড, হ্যাঁ বরাট তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাটি ফালানো সহ এবং চতুর্দিকে বাউন্ডারি সহ। জি জি, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল কাইয়ুম সাহেব মারহাবা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আল্লাহ তাআলা হাজী আব্দুল কাইয়ুম সাহেবের টাকাকে, দানকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওনার বাবা মা সহ মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আজকে আমাদের জনাব হাজী আব্দুল কাইয়ুম সাহেব, আমরা সকলে ওনাকে চিনি, হোসেন প্লাজা যেটা ওনার মালিক উনি, এবং পাশে উনি বড় শাহী ঈদগাহ, শাহী মসজিদ করেছেন। ওই মসজিদের পাশেই আজকে আপনাদের সকলকে ইফতারে দাওয়াত করেছেন। আমরা সকলে দাওয়াত করি, আমাদের যাদের পক্ষে যাওয়া সম্ভব ইনশাল্লাহ আমরা ইফতারে অংশগ্রহণ করব। কবরস্থান বাবু আলহামদুলিল্লাহ, জনাব মাহতাবউদ্দিন সাহেব কবরস্থান বাবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব মাহতাবউদ্দিন সাহেব কবরস্থানের নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। সকল বলে মারহাবা। আমাদের জনাব মুজিবুর রহমান সাহেব, তিনিও 10,000 টাকা দান করেন। সকল বলে মারহাবা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল ও মঞ্জুর করেন। জি হ্যাঁ, কালেকশন ঈদের দিনই করবো, মানে এখন যারা ঘোষণা দিচ্ছে তাদেরকে ঘোষণা দিই, তাদের প্রতি উৎসাহিত যে অন্যরা যদি বলে যে না আমিও তোমার 20,000 টাকা, সমস্যা তো নাই, টাকা তো অনেক টাকা দরকার, 20 থেকে 25 লক্ষ টাকা দরকার, 20 থেকে 25 লক্ষ টাকা দরকার। তাহলে এই টাকাটা তো আমাদেরকেই দিতে হবে, কি আমাদেরকে দিতে হবে না? আল্লাহ এসে দিবেন? আল্লাহ আসমান থেকে এসে আমাদেরকে দিবেন না? আমাদের কাছ থেকে নিয়েই আমাদের কমিটির ভাইয়েরা কাজ করবে। এই জন্য আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ ঈদের দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন। শুধুমাত্র কেবলমাত্র কবরস্থানের কালেকশন হবে, মসজিদের অন্যান্য বছর যে আমরা কালেকশন করি ওই কালেকশনটা হবে না, শুধু দান বাক্স চালানো হবে, শুধু দান বাক্স চালানো হবে, আর কালেকশন হবে কিসের? কবরস্থানে। এই জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নেই যে কিভাবে আমাদের দান করলে, কিভাবে টাকা বেশি বেশি দিলে যে আমাদের কবরস্থানটা, আমার আপনার আসল ঠিকানা, আমার আপনার আব্বা আম্মা যারা যেখানে শায়িত আছে এটাকে সুন্দর করা যায়, পরিপাটি করা যায়। এই ফিকির ইনশাল্লাহ আমরা এখন থেকে এরকম মাথায় রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।